যাদের তোমাদের কাছে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে তোমাদের সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের মনে প্রশ্ন রয়েছে এই যে রিভ্যালিডেশন বর্তমানে হচ্ছে এবং আবার পুনরায় রিভেরিফিকেশান শুরু হয়েছে, এই দুটির মধ্যে পার্থক্যটা কি? রিভ্যালিডেশন করলে কি আবার রিভেরিফিকেশান করতে হবে? তাছাড়া রিভেরিফিকেশান কাদের জন্য এবং রিভ্যালিডেশন কাদের জন্য, কোন কাস্ট সার্টিফিকেটের জন্য কোনটা করতে হবে, এ টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এই রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশান সম্বন্ধে মনে যত ধরনের কনফিউশন কিংবা ডাউট রয়েছে প্রত্যেকটা ডাউট কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে তোমরা সমস্ত কিন্তু ডাউট ক্লিয়ার করতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো আজকের এই ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে সমস্ত কিছু তোমরা সহজভাবে বুঝতে পেরে যাবে। তোমাদের সবার প্রথমে বলে দিই এই যে সার্টিফিকেট রিভ্যালিডেশন এটা কাদের জন্য। দেখো এই যে সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হচ্ছে এটা শুধুমাত্র ওবিসি কাস্টের জন্য। যাদের তোমাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তোমাদের কিন্তু এই রিভ্যালিডেশনটা অবশ্যই করতে হবে। তোমরা অবশ্যই জানো গত কয়েক বছর ধরে হাইকোর্টে ওবিসি নিয়ে কোর্ট কেস চলছিল এবং হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে ওই রায় অনুযায়ী নতুন যে ওবিসি কাস্টের তালিকা মানে 66টি ভ্যালিড যে কাস্ট রয়েছে ওই কাস্ট অনুযায়ী অবশ্যই সবাইকে রিভ্যালিডেশন করতে হবে। এবার একটু পরে তোমাদের দেখাচ্ছি ওই 66টি যে সাবকাস্ট উল্লেখ করা রয়েছে ওইগুলো কি কি এবং তোমরা কীভাবে চেক করবে। এবার এখানে বলা হচ্ছে ওবিসি সার্টিফিকেটটি যে সালেরই হোক না কেন সংরক্ষণের আইনি সুবিধা সচল রাখতে এবং আপনার জাতিটি 66টি বৈধ জাতির তালিকায় আছে কিনা তা নিশ্চিত করতে এই রিভ্যালিডেশন করতে হচ্ছে। মানে এক কথায় বলতে গেলে যদি তোমাদের কাছে ওবিসি সার্টিফিকেট রয়েছে অবশ্যই তোমাদের প্রত্যেককে রিভ্যালিডেশন করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার তাহলে বর্তমানে যে রিভেরিফিকেশন চলছে এটা কাদের জন্য? এটা কিন্তু সবার জন্য। মানে তোমার যদি এসসি সার্টিফিকেট থেকে থাকে, এসটি সার্টিফিকেট থেকে থাকে, ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, তোমার যদি ওই কাস্ট সার্টিফিকেটটা 2011 সালের পর হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমাদের ওই সার্টিফিকেটটা রিভেরিফিকেশান করতেই হবে। কারণটা হচ্ছে এখানে যে দুয়ারে সরকার কিংবা এই যে পূর্ববর্তী সরকারের তরফ থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে প্রায় 1,69,00,000। তার কিন্তু সত্যতা যাচাই করতে এবং ভুয়ো সার্টিফিকেটগুলো বাতিল করতে এই যে রিভেরিফিকেশান প্রক্রিয়া এটা কিন্তু চালু করেছে বর্তমান রাজ্য সরকার। আশা করি বুঝতে পারলাম। তাহলে রিভ্যালিডেশন কাদের জন্য? শুধুমাত্র ওবিসিদের জন্য। এবং এই ভেরিফিকেশনটা কাদের জন্য? সবার জন্য। মানে যাদের এসসি এসটি ওবিসি রয়েছে প্রত্যেককে রিভেরিফিকেশন করতে হবে। এবার তোমাদের এখানে একটা প্রশ্ন মাথায় ঘুরছে, তাহলে যদি আমি রিভ্যালিডেশন করে থাকি তাহলে কি আবার আমাকে রিভেরিফিকেশন করতে হবে? মানে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা তো রিভ্যালিডেশন করেছে, তাদের কি আবার এই রিভেরিফিকেশন করতে হবে? অবশ্যই করতে হবে। যদি তুমি মে মাসের আগে রিভ্যালিডেশন করে থাকো আবার কিন্তু পুনরায় নতুন নিয়ম অনুযায়ী মে মাসের পর যে রাজ্য সরকার আসার পর এই রিভেরিফিকেশন শুরু করেছে এটা কিন্তু অবশ্যই করতে হবে। তবে তোমরা যদি মে মাসের পর ওবিসি সার্টিফিকেটগুলো রিভ্যালিডেশন করে থাকো তাহলে কিন্তু আর রিভেরিফিকেশন করার প্রয়োজন নেই। কারণ তুমি কিন্তু বর্তমান সরকারের আন্ডারে রিভ্যালিডেশন করলে ওই রিভ্যালিডেশন করার সময় যাবতীয় ডকুমেন্টস চেক করা হবে। তবে সবাই কিন্তু রিভ্যালিডেশন করতে পারবে না। কাদের করতে হবে? যারা সংরক্ষণ চায়। মানে সার্টিফিকেটের সংরক্ষণটা কোথায় লাগছে? যদি তুমি কোনো স্কুল কলেজে ভর্তি হও, যদি তুমি কোনো চাকরির পরীক্ষা দাও এবং কোনো যদি তুমি চাকরি পেয়ে থাকো তখন কিন্তু তোমাদের সার্টিফিকেটের সংরক্ষণ কথা উঠবে। সেই সময় তোমাদের কিন্তু রিভ্যালিডেশন করতে হবে। এখন কিন্তু তুমি বাড়িতে বসে আছো, এখন কোনো কিছু অন্য কোনো কাজ করছো, তোমার কিন্তু রিভ্যালিডেশন হবে না। তোমাদের কিন্তু রিভেরিফিকেশন করে নিতে হবে এবং সার্টিফিকেটও তোমাদের যাচাই করতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার ওবিসি কোর্ট কেসের পর হাইকোর্টের তরফ থেকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ওই নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে যে এখন বর্তমানে ওবিসি এ কিংবা ওবিসি বি সবাইকে কিন্তু বর্তমানে 7% সংরক্ষণ দেওয়া হবে। যার জন্য কিন্তু এখানে নিচে 66টি ক্লাস উল্লেখ করা রয়েছে যেখানে কিন্তু অবশ্যই তোমাদের চেক করতে হবে তোমার সাবকাস্টটা এই লিস্টের মধ্যে রয়েছে কিনা। এখানে যাদের নাম রয়েছে মানে যে সমস্ত সাবকাস্টের নাম উল্লেখ
উল্লেখ করা রয়েছে প্রত্যেককে রিভ্যালিডেশন করতেই হবে। ওকে, এবার এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে কাপালি, বৈশ্য কাপালি, কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলিকলু, নাপিত, যোগীনাথ, গোয়ালা, গোপী এবং ময়রা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 66টা মোট এখানে সাবকাস্ট উল্লেখ করা রয়েছে। এবার এই লিস্টটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে তুমি চেক করতে পারো। এবার এই লিস্টের মধ্যে তোমার কাস্ট সার্টিফিকেটের সাবকাস্টটা উল্লেখ থাকলে অবশ্যই তুমি কিন্তু ভ্যালিড, তবে তোমাদের রিভ্যালিডেশন করতে হবে। ওকে, মানে সংরক্ষণ পাওয়ার জন্য, চাকরির পরীক্ষায় বসার জন্য, চাকরি পাওয়ার জন্য কিংবা স্কুল কলেজে ভর্তির জন্য তোমাদের রিভ্যালিডেশন অবশ্যই করতে হবে বর্তমানে। ওকে, আরেকবার তোমাদের সারাংশ হিসাবে তোমাদের বলছি এখানে কাদের জন্য কোনটা করতে হবে। দেখো, তুমি যদি ওবিসি কাস্টের হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই রিভ্যালিডেশন করতেই হবে। রিভ্যালিডেশন শুধুমাত্র ওবিসিদের জন্য। ওকে, এটা কিন্তু মাস্ট করতে হবে তোমাকে রিভ্যালিডেশনটা। এবার রিভ্যালিডেশন এখন কিন্তু বর্তমানে সবাই করতে পারবে না, কারণ এখন কিন্তু বর্তমানে ওখানে গেলে রিভ্যালিডেশন করতে গেলে ওখানে জিজ্ঞেস করা হচ্ছে তোমার কী জন্য সার্টিফিকেটটা দরকার। এখানে কিন্তু শুধুমাত্র ইমার্জেন্সি থাকলে, মানে তুমি হয়তো কোনো স্কুল কলেজে ভর্তি হবে, তোমার ওই পুরনো সার্টিফিকেটটা চলবে না, তোমাদের নতুন করে রিভ্যালিডেশন সার্টিফিকেট দরকার, তাহলে কিন্তু ওখান থেকে রিভ্যালিডেশন করে দিয়ে হবে। ওকে, এবার তুমি হয়তো কোনো চাকরির ক্ষেত্রে তুমি কাজে লাগবে তোমার সার্টিফিকেটটা, তাহলে কিন্তু রিভ্যালিডেশন করে দিয়ে হবে। তবে বর্তমানে তুমি যদি কোনো কিছু করছো না, তুমি বাড়িতে বসে আছো কিংবা অন্যান্য চাষবাসের কাজ করছো কিংবা দোকান করেছো কিংবা অন্যান্য কাজ করছো, তাহলে কিন্তু তোমাকে এখানে রিভ্যালিডেশন করে দেওয়া হবে না। রিভ্যালিডেশন করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট কারণ দরকার, তাকে কিন্তু রিভ্যালিডেশন করে দেওয়া হচ্ছে। আশা করি বুঝতে পারলাম। তবে সবাইকে কিন্তু একদিন না একদিন রিভ্যালিডেশন করে নিতে হবে। তবে বর্তমানে যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা চাকরি প্রার্থী রয়েছে, তাদের কিন্তু অবশ্যই এখন বর্তমানে যে কোনো একটা চাকরির নোটিফিকেশান, চাকরির ফর্ম ফিল আপের নোটিশ কিংবা স্কুল কলেজের অ্যাডমিশনের নোটিশ, এইগুলো দেখিয়ে কিন্তু রিভ্যালিডেশনটা করতেই হবে ওবিসিদের জন্য। ওকে, এবার তাহলে এই যে রিভেরিফিকেশান এটা কিন্তু সবার জন্য, মানে তোমার যদি এসসি সার্টিফিকেট থেকে থাকে, তোমার যদি এসটি সার্টিফিকেট থেকে থাকে, তোমার যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, তোমার যদি কাস্ট সার্টিফিকেটটা 2011 সালের পর হয়ে থাকে, অবশ্যই তোমাদের এই রিভেরিফিকেশানটা করতেই হবে। কারণটা হচ্ছে যে আগের সরকার 2011 সালের পর যে সমস্ত সার্টিফিকেটগুলো দিয়েছে ওটা কিন্তু অবৈধভাবে, মানে যারা পাওয়ার যোগ্য নয় তাদেরও সার্টিফিকেট দিয়েছে। এবং দুয়ারে সরকারে প্রচুর এমন সার্টিফিকেট হয়েছে যেগুলো কিন্তু অবশ্যই বৈধতা নেই। তার জন্য কিন্তু এখন বর্তমানে এই সরকার আসার পর সমস্ত সার্টিফিকেট কিন্তু রিভেরিফিকেশান কিংবা পুনর্যাচাইকরণ করছে। এবার তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই যে হাইকোর্টের রায়টা এসছিল মানে রিভ্যালিডেশন করার জন্য, রিইস্যু করার জন্য, তাহলে তখন যারা ওই ওবিসি সার্টিফিকেটগুলো রিভ্যালিডেশন করেছে তাদের কি আবার পুনরায় এখন বর্তমানে রিভেরিফিকেশান করতে হবে? অবশ্যই করতে হবে। কারণটা হচ্ছে তুমি কিন্তু রিভ্যালিডেশন করেছো সংরক্ষণ পাওয়ার জন্য, সার্টিফিকেটটা বৈধ রয়েছে কিনা ওইটা কিন্তু আগে সরকারের আন্ডারে করেছো, কিন্তু বর্তমানে তোমার সার্টিফিকেটটা তুমি হয়তো কি টাকা দিয়ে করেছো নাকি তুমি পাওয়ার যোগ্য নয় তুমি তাও করেছো, এইগুলো যাচাই করার জন্য, সার্টিফিকেটটা পুনর্যাচাই করার জন্য কিন্তু ভেরিফিকেশান করতেই হবে। তার জন্য অবশ্যই যারা তোমরা মে মাসের আগে পূর্ববর্তী সরকারের আমলে রিভ্যালিডেশন করেছো সার্টিফিকেটটাও, মানে ওবিসি সার্টিফিকেটটা তোমাদের আবার পুনরায় রিভেরিফিকেশান করতে হবে। তবে তুমি যদি বর্তমানে রিভ্যালিডেশন করে নাও তাহলে কিন্তু আর রিভেরিফিকেশান করতে হবে না। এখন সরকারের আমলে তুমি যদি রিভ্যালিডেশন করে নাও একবার, তাহলে কিন্তু সমস্ত কিছু যাচাই একবারই হয়ে যাবে, তাহলে কিন্তু আর রিভেরিফিকেশান করার দরকার নেই। এবার যারা এসসি এসটি তাদের তো আর রিভ্যালিডেশন করতে হচ্ছে না, তাদের কিন্তু সবাইকে বর্তমানে যাদের সার্টিফিকেট 2011 সালের পর ইস্যু করা হয়েছিল তাদের সবাইকে রিভেরিফিকেশান করে নিতে হবে বিডিও অফিসে। ওকে, আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম এবং তোমাদের যে সমস্ত ডাউটগুলো ছিল এই রিভ্যালিডেশন এবং রিভেরিফিকেশান নিয়ে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। তবুও যদি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন করার থাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।